আমাদের একজন মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি নেই বলে আমাদের দেশেরই একজন হিন্দু ভাই এভাবে হুমকি দিয়ে বক্তব্য দিতে পারলেন। গ্রামে গ্রামে অন্তত প্রত্যেকটা গ্রামে 50-60টা 100টা যুবক আছে, তাই না? 100টা যুবক যদি এই বড় বড় 4-5 ফিট লম্বা রামদা নিয়ে দাঁড়ায়, তাহলে ওইখানে কিন্তু এর মামুনুল হক তো ভালো কথা, ওই আইসিস এর লোক আসবে না এখানে। আমাদের একজন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, একজন জুনায়েদ বাবুনগরী, একজন হাফিজি হুজুর, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহিরা পৃথিবী থেকে চলে যাওয়ার কারণে আজকে আমাদেরকে আমাদের স্বাধীন করা এই রাষ্ট্রের মধ্যে হুমকি দিচ্ছে একদল প্রবাদী হিন্দুরা। 88 পরিবারে অন্তত 88 জন মহিলা। এই 88 জন মহিলার হাতে যদি একটা নিয়ে মানে দা নিয়ে অথবা নিয়ে 2-4 জনের হাত দিত, আপনি মারা যেত হয়তো, কিন্তু দেখতেন যে কেউ আর ওইখানে দেশীয় অস্ত্রশস্ত্র ও ঢোল বাজনা নিয়ে হাজারো মানুষের সমাগম এখানে। প্রথম দেখাতে ভয় পেয়ে যেতে পারেন যে কেউ। মূলত সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান পূজা উৎসবের দৃশ্য এটি। এই নিউজটা আপনারা শুনলেন, আপনাদের বিবেকের কাছে আমার কয়েকটি প্রশ্ন। দেখুন কিভাবে ভারতের পা চেটে এদেশের নিউজ চ্যানেলগুলো তাদের জীবিকা নিবারণ করছে। সরাসরি হুমকিমূলক স্লোগান দিয়ে তারা আমাদেরকে যখন হুমকি দিচ্ছে, আমাদের দেশের নিউজ চ্যানেলগুলো এই বিষয়টাকে ধর্মীয় উৎসব বলে চালিয়ে দিচ্ছে। এটা যদি ধর্মীয় উৎসব হয় তাহলে হুজুরের মাথায় পাগড়ি দেখলে আপনাদের কেন জ্বলে? খেলাফত প্রতিষ্ঠার আলোচনা করলে আপনাদের কেন জ্বলে? এটা যদি ধর্মীয় উৎসব হয় তাহলে ঘোড়ার উপরে ওঠার কারণে যুবক কেন গ্রেফতার হয়? আমাদের এই শান্তিপূর্ণ দেশটাকে কিছু মানুষ অশান্তি করতে চাচ্ছে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে মিলেমিশে আমরা এই দেশে বসবাস করছি, কিন্তু তারা যেভাবে উস্কানি দিচ্ছে, তারা মনে করছে যে আমরা আপাতত অভিভাবক শূন্য হওয়ার কারণে হয়তো তারা একটু সাহস পেয়ে গেছে। সম্মানিত হিন্দু ভাই, আপনারা ভালো করে জেনে রাখুন, আপনারা যারা আমাদেরকে হুমকি দিচ্ছেন, আপনাদের হুমকিতে আমাদের কিছু যায় আসে না। তবে এটা জেনে রাখা ভালো যে আমাদের দেহে হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহি আলাইহির রক্ত বহমান। আপনার এটাও জেনে রাখা ভালো যে আমাদের পূর্বপুরুষ, আমাদের দেহে হযরত উমর, আলী, হযরত আবু বকর, উসমানের রক্ত বহমান। আপনাদের জেনে রাখা ভালো যে আমাদের ইতিহাসে বদর আছে, উহুদ আছে, খায়বার খন্দক আছে। সম্মানিত হিন্দু ভাই, আপনাকে আমরা আক্রমণ করব না, আপনার ধর্ম নিয়ে আমরা কটাক্ষ করব না, তবে এটি ভালো করে জেনে রাখবেন, যেই ভারতে আপনাদের পূর্বপুরুষরা থাকে সেই ভারত আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করেছে। অন্তত পক্ষে একটু কৃতজ্ঞতা আদায় করুন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির এক আদেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরামের রক্তের উপর ভর করে এই উপমহাদেশ স্বাধীন হয়েছে, আর সেখান থেকে ভারতবর্ষ হয়েছে। আর এই ভারতবর্ষে আপনারা বসবাস করছেন আমাদের স্বাধীন করা রাষ্ট্রে। একটু বিবেক খাটান, একটু অন্তত পক্ষে কৃতজ্ঞতা আদায় করুন। আপনারা আমাদের দেশে বসবাস করছেন, আমরা সংখ্যায় মুসলিম বেশি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের প্রতিবেশী হিন্দু আছে, আমাদের বন্ধু বান্ধবরাও হিন্দু আছে, আমরা তাদের সাথে মিলেমিশে বসবাস করছি। কিন্তু আপনারা আপনাদের মন্দিরে আগুন লাগিয়ে মুসলমানের উপর দায় চাপাবেন, এটা জনগণ বুঝে। যদিও আমাদের দেশের এই পাঁচটা মিডিয়ারা ভারতের গোলামি করতে গিয়ে আপনাদের পক্ষ নিচ্ছে এবং স্বার্থ হাসিলের জন্য, ক্ষমতায় থাকার জন্য কিছু রাজনীতিবিদরা আপনাদেরকে সাপোর্ট করছে। এই সাপোর্ট করা বেশি দিন টিকবে না, কারণ আপনারা জানেন না, আমার ভিডিওর শুরুতে বলেছিলাম আমাদের একজন আহমদ শফি নেই, আমাদের একজন বাবুনগরী নেই, আমাদের একজন হাফিজি হুজুর নেই, আমাদের একজন শাইখুল হাদিস নেই, আমাদের একজন মামুনুল হক কারাগারে বন্দী। তবে বেশি দিন নয়, এক একজন বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে এক একজন আহমদ শফি জন্ম নিবে, এক একজন বাবুনগরী জন্ম নিবে, এক একজন হাফিজি হুজুর জন্ম নিবে, এক একজন মামুনুল হক বাংলাদেশের ঘরে ঘরে জন্ম নিবে। সেই দিন বেশি দূর নয়। সুতরাং আপনারা এই হুমকি দিয়ে
বেকার সময় নষ্ট করছেন। এর জন্য আমরা মাঝে মাঝে কবিতা রচনা করে বলি, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, गुजरातो हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, आए अर्द पाक तेरी हुर्मत बेकट मेरी हम अब तक देरे रगू में है खो बहा हमारा। मुरा एक अल्लाहर কথা বলি আর ময়দানে নামি সব, মুরা জবানে স্লোগানে তাকবীর তুলি আল্লাহ মুদের রব, মুরা আঘাত পেলেই বক্ষ পেতে হয়ে যাই সব এক, মুরা কতদিন কত বিজয় পেয়েছি ইতিহাস খুঁজে দেখ, মুরা তরবারি হাতে খুন মেখে লই প্রয়োজনে পারি মরতে, মুরা খুঁজে নেই সেই নতুন অস্ত্র দূর থেকে পারি মারতে, মুরা আলীর মতো হাতে তুলি সেই জিহাদের তলোয়ার, মুরা উমরের মতো মুখে বলি এক আল্লাহু আকবার, মুরা শাহজালালের আজান শিখেছি বহুদিন আগে বহুকাল, মুরা গর্জন দিলে দুর্গ ভেঙে সত্যনায়ের উড়ে পাল, মুরা রাতের আধারে জিকির শিখেছি ময়দানে এসে তাকবীর, মুরা বারবার জিতে বিদ্রোহ করি রক্ত দিয়েছি কত বীর, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत के हिफाजत के लिए जान लड़ा दे।